সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে নতুন আপডেট আরও একটু নিউজ নিয়ে। যদিও বা ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি আপনারা হয়তো বুঝে গেছেন আজকে কী বিষয় নিয়ে একটু আপনাদের সামনে উপস্থাপন করব বা আলোচনা করব। বিষয়টি হচ্ছে বাজাজের নতুন একটি বাইক লঞ্চ করা হয়েছে। একদিকে নতুন বলা যায় না, বাট এটা নতুন করে যে ফেসিলিটিগুলো দেওয়া হয়েছে এটার জন্য এটাকে আমরা নতুন বাইক বলতে পারি। সেটি হচ্ছে বাজাজ পালসার N160। বন্ধুরা, বাজাজ পালসার N160 বেশ কিছুদিন আগে থেকেই লঞ্চ হয়ে গেছে, অনেকদিন আগেই। সো সেটার নতুন আরও একটি ভার্সন এসেছে। অলরেডি হয়তো আপনারা ইউটিউবে বা অনেক জায়গায় অনেক সাইটে অনেক ভিডিও পেয়েছেন। তারপর নতুন করে উপস্থাপন করার আরেকটি জিনিস হচ্ছে, আমি যেহেতু আমার চ্যানেল থেকে এখনও কোনো কিছু আপডেট করিনি, সো এটার বিষয়ে আরও কিছু যখন খোঁজ পেলাম যে এটাতে খারাপ ভালো মন্দ কী রয়েছে, এই বিষয়গুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করব। বন্ধুরা, এই বাইকটি নতুনভাবে লঞ্চ হয়েছে বেশ কিছুদিন হলো। তো আপনারা আমার সামনে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি এসেছে, তবে আরও একটি কালার রয়েছে লাল কালার, সেটিও এসেছে এবং অন্যান্য আরও কিছু কালার সেটা আসতে পারে। তবে কালার হিসেবে বাইকটি আমার কাছে জোস লেগেছে, অনেক ভালো লাগছে, খারাপ নয়। আপনারা হয়তো বাইকটি যদি সরাসরি দেখেন, হয়তো বা এখন ভিডিওর মধ্যে অতটা ভালো নাও লাগতে পারে অনেকজনের কাছে, তবে বাইকটি সরাসরি দেখলে কালারটি অনেকজনেরই পছন্দ হতে পারে। আর ডিফারেন্ট কালার বেশিরভাগ মানুষের অনেক সময় বেশি পছন্দ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে হয়তো বাইকটি অনেকজনের পছন্দ হয়ে যেতে পারে। তবে এই বাইকটিতে যে নতুন করে কিছু জিনিস কম বা বাদ দেওয়া হয়েছে, সেটির বিষয়ে যেটি নতুনভাবে অফার দেওয়া বা বাইকটি যে নতুনভাবে লঞ্চ হয়েছে, তো এটার মধ্যে কী কী থাকছে কী কী থাকছে না। বন্ধুরা, N160 যেহেতু অনেক আগেই লঞ্চ হয়েছে, তো এটাকে আবার নতুন করে দেওয়ার কারণ কি? বন্ধুরা, এই বাইকটি কিন্তু হচ্ছে কার্বোরেটর ছাড়া। তার মানে এর আগে যে বাইকটি ছিল সেটি হচ্ছিল FI, বাট এটি হচ্ছে কার্বোরেটর, এবং সেই ক্ষেত্রে এই বাইকটির মূল্য অবশ্যই কম হবে। জি বন্ধুরা, অবশ্যই কম রাখাই হয়েছে, বেশি নেই। কারণ আগের যে বাইকটি ছিল N160 সেটি কিন্তু FI বাইক ছিল এবং এটির মূল্য ছিল 2,69,000 টাকা, এবং বর্তমানে কিন্তু 10,000 টাকা ক্যাশব্যাক অফার সেটাতে চলছে। তাই বাইকটি বর্তমান চলছে 2,59,000 টাকা। আর এই বাইকটিতে আপনার নতুনভাবে যেটিতে বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে FI, মানে ফুয়েল ইনজেকশন বাদ দিয়ে এটিতে বর্তমানে কার্বোরেটর দেওয়া হয়েছে। তবে সেই ক্ষেত্রে আরেকটি জিনিস এখানে নেই, সেটি হচ্ছে এখানে কিন্তু ফুয়েল চাবি নেই। প্রত্যেকটি গাড়ির ফুয়েল চাবি থাকে, তেলটি রিজার্ভ বা অন অটোমেটিক যেটা চলে সেটাই। অটোমেটিক না, হাত দিয়ে যদি নিচে করে দেন চাবিটা তাহলে কিন্তু আপনার অন হয়ে যাচ্ছে, আর চাবিটা যদি উপরে দেওয়া থাকে তাহলে তেলগুলো রিজার্ভে বাইকটি চলে। তবে এইটার মধ্যে বা এই কার্বোরেটরের মধ্যে কিন্তু রিজার্ভ বা এটা অপশন বা এই চাবিটা কিন্তু নেই, এটি অটোমেটিক নিজেরভাবে করে নিতে পারবে। আর আরও একটি জিনিস যেটিতে দেওয়া হয়েছে, এটি সবথেকে বড় খারাপ লাগার জিনিস, সেটি হচ্ছে বাইকটিকে কিন্তু ABS ব্রেকিং সিস্টেমটি একবারের জন্যই নেই। বন্ধুরা, ইনফ্যাক্ট এরা এই বাইকটিতে ABSটা দিতে পারতো, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে একটু আশা করছিলাম, কারণ এত বড় একটা বাইক, এত সিসি 160 সিসি একটি বাইক, এটিতে তারা কেনই বা ABS ব্রেকটা দিল না বা বাদেই বা কেন দিল। ইনফ্যাক্ট দুটাতেই চাকা বা ডাবল ABS না দিতে পারতো, অবশ্যই সিঙ্গেল চ্যানেল ABS দেওয়াটা তাদের উচিত ছিল, এটা আমার পক্ষ থেকে মনে হয়। এই ক্ষেত্রে থেকে মানুষের মন অনেকটাই নিচে নেমে আসবে বা এই বাইকের প্রতি আগ্রহ অনেকটা হারায় ফেলবে। অলরেডি অনেক জায়গায় কমেন্টে দেখছি মানুষের কাছে একটাই অবজেকশন, যে তাদের এই বাইকটি ABS ছাড়া দেওয়াটাই প্রথম যেটি অসুবিধাজনক করে ফেলেছে। এবং বাইকটির মূল্য আমি চলে যাই, যেহেতু ABS-এর কথা বললাম যে ABS নাই, সো বাইকটির মূল্য কত? বন্ধুরা, বর্তমানে বাইকটির মূল্য হচ্ছে 2,35,000 টাকা। নতুনভাবে লঞ্চ হয়ে বাইকটির মূল্য তারা রেখেছে 2,35,000। যেহেতু ABS নেই এবং কার্বোরেটর, সেই জন্য তারা বাইকের মূল্য কমিয়ে এখন এটাই রেখেছে। আর আরও একটি বিষয় হচ্ছে, অনেকে কমেন্টে আমি যেটা পড়েছি সেটা হচ্ছে তারা মানুষ বলেছে যে ABS যেহেতু দেয় নাই তাহলে কমসে কম বাইকটি 2,10,000 তারা রাখতে পারতো। তবে আমার হিসেবে 2,10,000 বলেন আর 2,30,000 যেটাই বলেন না কেন, বাইকটি যেহেতু 160 সিসি একটি বাইক এবং অনেক পাওয়ারফুল একটি বাইক, সেই ক্ষেত্রে এই বাইকটিতে অবশ্যই ABS ব্রেকিং সিস্টেমটা রাখা উচিত ছিল এবং অনেকটাই ভালো হতো। সো কেনই বা বাজাজ সেটা করলো সেটা আমরা এখনও ভালোভাবে বুঝতে পারিনি। বাইকটির আদার্স আরও অন্যান্য যে আনুষঙ্গিক যে জিনিসগুলো রয়েছে, আপনার বডি স্টাইল এবং মিটারের স্টাইল, মিটার দেখতে হুবহু সেই N160 FI যেটি সেটির মতোই। ও এখানে কোনো 19-20 নেই। হ্যান্ডেলের কথা বলতে পারেন বা ট্যাঙ্কি, ফিউল ট্যাঙ্ক, টায়ারের সাইজ, A to Z সব কিছুই একই রকম রয়েছে। পাশাপাশি আরও একটা জিনিস যেটি আমার কাছে খারাপ লেগেছে, সেটি হচ্ছে বাইকটির সামনের যে সকার বা ফ্রন্ট সকার যেটি রয়েছে, শক অ্যাবজর্বার, সেগুলো
এগুলোর বিষয়টা কেরম করেছে আপনারা হয়তো বা এখানে সরাসরি দেখলে অতটা বুঝতে পারবেন না, বাট সরি আমার ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন না, সরাসরি দেখলে হয়তো বুঝতে পারবেন। পালসার N160 যেটি FI ABS ছিল সেটির সকারগুলো একটু মানে মোটা, এবং আর এখন যেটি দিয়েছে এটা একটু চিকন বা একটু সাইজে কম বেশি রয়েছে। সো এটাই বা কেন করলো সেটা বুঝতে পারেন, তবে অবশ্যই হয়তো বা বোঝার কারণ রয়েছে, ABS হয়তো বা নাই, এই জন্যই তারা এটিতে এই সকারগুলো দিয়েছে। এবং উপরে হ্যান্ডেলের মধ্যে দেখবেন যে সকারের যে নাটগুলো রয়েছে সেগুলো অনেক ছোট, কারণ যেহেতু সকারটা চিকন তাই নাটগুলো অনেকটা ছোট। বাকি বাদ অন্যান্য জিনিসগুলো তার ওই 100 বা 130ই রয়েছে, 17 MC। আদার্স অন্য কিছু সমস্যা নেই, তবে বাইকটিতে তারা ABS ব্রেকিংটা দিলে অনেক ভালো হতো। আর যেহেতু 2,35,000 তারা দাম রেখেছে, সেই অনুযায়ী ABSটি আশা করাই যায়। আর এমনি হেডলাইটের যেটি পাওয়ার দেখছেন, হেডলাইটের আলো বা LED হেডলাইট সেটি যা রয়েছে তাই, সাইড লাইট একই রকম রয়েছে। আনুষঙ্গিক বাইকটি দেখতে খারাপ নয়, বাইকটি দেখতে খুব ভালোই লাগছে, খারাপ না। তবে দাম এবং এই ABS ব্রেকিং না থাকাটাই তারা মানে গ্রাহক অনেকটাই হারাই ফেলবেন আমার মনে হচ্ছে। সো এই বাইকটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন। অনেকজনে খারাপ কিছু বলতেও পারেন, কেননা বাইকটি রেট বা মূল্যের দিক থেকে বাইকটি কিন্তু সেরকমভাবেই এসেছে। আর আমি যেহেতু অনেক জায়গায় ভিডিও দেখেছি এবং অনেক ওয়েবসাইট পড়েছি, সেই ক্ষেত্রে অনেকজনের কমেন্টও পড়ছি, সেই ক্ষেত্রেও অনেক কাস্টমারের রিভিউ পেয়েছি আমি বা গ্রাহকের, তারা অনেকজন অনেক কিছুই খারাপ বলেছে। তো অবশ্যই আমাকে ভালো কিছু কমেন্ট করবেন, তবে এটার বিষয়ে ভালো মন্দ যেটাই হোক আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে দয়া করে লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।